সংবাদে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ফাঁসিতে আত্মঘাতী এক গৃহবধূ, নাম চামেলি দেববর্মা, বয়স 29 বছর। স্বামীর নাম সৌমেন দেববর্মা, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মানিকবাজার এলাকায়। ফাঁসিতে আত্মঘাতী এক গৃহবধূ, নাম চামেলি দেববর্মা, বয়স 29 বছর। স্বামীর নাম সৌমেন দেববর্মা, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মানিকবাজার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আজ অর্থাৎ সোমবার সকালে স্বামীকে দোকান থেকে পান আনতে পাঠায় গৃহবধূ চামেলি দেববর্মা। যদিও বিগত কিছুদিন ধরে চামেলি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে পরিবারের পক্ষ থেকে জানা যায়। প্রতিদিনই তাকে চোখে চোখে রাখা হয় কোনো অঘটন যাতে না ঘটে যায়। তবে যা হবার আজ সকালে তা হয়ে গেল। স্বামী পান আনতে যাওয়ার আগে অন্য একজন মহিলাকে সৌমেন তার স্ত্রীকে দেখার জন্য দিয়ে গিয়েছিলেন, কিন্তু মৃত গৃহবধূটি ওই মহিলাকে বাচ্চাকে খাওয়ানোর নাম করে অন্য ঘরে পাঠিয়ে দেয়। ঘর খালি হতেই ঘরের ভেতরে ফেনে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী করে গৃহবধূ। স্বামী পান নিয়ে ঘরে আসা মাত্রই দেখে ফ্যানে ঝুলে আছে তার স্ত্রী। সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে ইসিজি করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলেই ঘোষণা করেন। ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহটি তুলে দেওয়া হবে বলে জানা যায়। কইছে যে পান আনতো স্বামীরে, কইছে করে পাশের বাড়ি একজন মহিলারে কয়ে গেছে আমি যতক্ষণ না আপনি এখান থেকে বেরেন না, কইছে পরে এরপরে দিয়া এই ট্রেনে কিটা করছে। আবার যে মেয়ে লোকে মরছে আমার বোন পুতের বউ, কইছে যে ইয়ে করো এই তুমি একটু আমার বাচ্চাটারে নিয়ে খাওয়াইয়া লই আও। তাহলে মহিলা মনে করছে কি তাই আমার ইহানো খাওয়াই লই আই। খাওয়াইতে গিয়া দেহে খাওয়াইয়া সাইড আইতেও পারতেন, এমনি পান লই আবার আইয়া পড়তে খাইয়া দেহে ঘরের সামনের দরজার তালা পরে একটা জানালা দাবলে যাতায়াত করে জানা আছে, সবাই ডাহাডাহি করে তোর জানালা দিয়ে ফ্যানের মধ্যে লাগাই রেখে দিচ্ছে। কি নাম? নাম চামেলি দেববর্মা। না, জামাইয়ের নাম? জামাইয়ের নাম সৌমেন দেববর্মা। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভাড়াটিয়ার দুটি বসতঘর, ক্ষতির পরিমাণ 25 লক্ষাধিক টাকা। বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই করা হচ্ছে বিশ্রামগঞ্জ থানাধীন পাথালিয়া ঘাট ডন বক্স স্কুলের পার্শ্ববর্তী এলাকায় এক বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভাড়াটিয়া দুটি বসতঘর। ঘটনা সোমবার সকালে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে আসেন। বাড়িতে ঢোকার রাস্তা সরু হওয়ায় অনেকক্ষণ প্রচেষ্টার পর লম্বা পাইপের সুযোগ ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক বা বিদ্যুৎ পরিবাহী লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। সংবাদে আরও জানা যায়, বাড়ির মালিক বাড়িতে থাকেন না, দুই ভাড়াটিয়াই আছেন বাড়িতে। তাদের উপস্থিতিতেই অগ্নিসংযোগ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রায় 25 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিসংযোগের কারণে। ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়ারা হলেন সঞ্জিত দেববর্মা এবং সজল দেববর্মা। ডন বস্কো স্কুলের ওটা সাইডে একটা বাড়িতে আগুন লাগে আর কি। আমরা খবর পেয়েছি বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিস থেকে, সকলে গাইলাম আইডিটা এখন আমরা আগুন নিয়ন্ত্রণে আছি। কয়টা ঘর পুরো আছে? ঘর তো প্রায় 1-2টা পুরো গেছে, এখন মোটামুটি সব কন্ট্রোল আছে। গাড়ি কি ডাইরেক্ট ঢুকছে না, গাড়ি জায়গা গেছে না, গাড়ির রাস্তা চিকন। কিন্তু আমরা অনেকটি রুলি ডেলিভারি 5 লাগানোর পরে এরপরে এই জায়গা চলতে হয়েছে। তাহলে আমরা কোন ফায়ার সার্ভিস? আমরা বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিস থেকে গেছি। আমরা পরিচয়? আমার নাম রাকেশ্বর বিদ্যায়। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নজিরবিহীন কাণ্ড বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যাজ্যোতি স্কুলে। রবিবার গভীর রাতে স্কুলের সমস্ত ডকুমেন্টস, কম্পিউটারের হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় চোরের দল। নজিরবিহীন কাণ্ড বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যাজ্যোতি স্কুলে। রবিবার গভীর রাতে স্কুলের সমস্ত ডকুমেন্টস, কম্পিউটারের হার্ড ডিস্ক চুরি করে নিল চোরের দল। এবার স্কুলের সমস্ত ধরনের আর্থিক হিসাব থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সমস্ত ধরনের ডকুমেন্টস উধাও করে নিয়ে যাওয়াই কি তাদের মূল উদ্দেশ্য ছিল। যদিও খবর পেয়ে সকালে স্কুলে ছুটে আসেন বিশ্রামগঞ্জ থানার পুলিশ। বাড়ি ঘর, মন্দির, মসজিদ ছেড়ে এখন শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে চোরের দল। তবে উত্তর চুরির ঘটনায় অন্য রহস্য খুঁজে পাচ্ছেন পুলিশ। আজকে রাতেই হয়েছে ওদের ঘটনাটা। তো আমরা সকালে যখন মর্নিংয়ের স্টাফে এসে পড়েছি, তো
তখন আমাকে খবর দিয়েছে সকাল 7টায় যে চুরি হয়েছে। আমাদের দেখুন সব খোলা, কয়েকটা রুম খোলা, এক্সাম রুম খোলা, আমার রুম ভাইস প্রিন্সিপাল, গ্যাস সেকশন, এস্টাবলিশমেন্ট সেকশন এবং ক্লাসরুমগুলিও খোলা আছে। তো চুরি হয়েছে হার্ড ডিস্ক, দুটি হার্ড ডিস্ক নিয়ে গেছে, সিসি ক্যামেরা এবং হার্ড ডিস্ক কম্পিউটারের এটাও চুরি হয়েছে এবং সব কিছু লন্ডভন্ড করে রেখেছে। 7টা রুম খোলা আছে, এখন 7টা রুমে ঢুকেছে। তো এক্সাম রুমের কম্পিউটার নিয়েছে, এটা হার্ড ডিস্ক নাইট হার্ট আমাদের এখানে নাই। বিশ্রামঞ্জি স্কুলে আজকে যে চুরির ঘটনা সেটা আমার কাছে মনে হয় অস্বাভাবিক, কিন্তু আমার বাস্তবে মনে করছি স্বাভাবিক। কেননা বিগত কিছুদিন আগে এইখান থেকে যারা ক্যান্টিন দিয়েছে ওনার রাখা মালগুলো বারবার চুরি হতো। তখন থেকে যদি ইনিশিয়াল সিদ্ধান্ত নেওয়া হতো যে কে বা কাহারা চুরি করে সেগুলোকে দৃষ্টান্তমূলকভাবে খুঁজে বার করতো, তাহলে বোধহয় আজকের এত বড় ঘটনা ঘটতো না। আজকে তো বিশ্রামগঞ্জ স্কুলে যে পুরা ডকুমেন্টসটা চুরি হয়ে গেছে, কেননা যে হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে। হার্ড ডিস্ক মানে আমাদের ডকুমেন্টস সব কিছু, অর্থনৈতিক হইতে আরম্ভ করে লেখক বাচ্চারা পড়াশোনার যত রিপোর্ট আছে সবগুলো চুরি হয়েছে। সেটাই আমাদের স্কুলের সম্পদ, সেই সম্পদটাই পুরাটাই চুরি হয়ে গেছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। বিশালগড় মহকুমা হাসপাতালে ডাক্তারের ভরসা মোমবাতি আর স্বাস্থ্যকর্মীদের ভরসা হারিকেন। বিশালগড় মহকুমা হাসপাতালে ডাক্তারের ভরসা মোমবাতি আর স্বাস্থ্যকর্মীদের ভরসা হারিকেন। বিশালগড় মহকুমা হাসপাতাল পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায়। রবিবার সন্ধ্যা থেকে দীর্ঘ 5 ঘন্টার অধিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিশালগড় মহকুমা হাসপাতালে। অন্ধকারের মধ্যে থাকতে হচ্ছে রোগী ও তার আত্মীয় পরিজনদের। এক কথায় জমপুরিতে পরিণত বিশালগড় মহকুমা হাসপাতাল। এদিকে রোগীর একমাত্র ভরসা মোমবাতি আর ডাক্তারের ভরসা হেরিকেন। এবারে দুর্ঘটনায় আহত পরিবার ব্যাপক ক্ষোভ জানান। অ্যাকচুয়ালি আমার দিদা, ওনার বয়স 78 ইয়ার্স, তো উনি ভর্তি আছে এখানে। তো আজকে কারেন্ট চলে গেছে, তো যাওয়ার পর আমি এখানে এসেছি আমার দিদাকে দেখার জন্য রাতের বেলা। কিন্তু একটা মহকুমা হাসপাতাল, সেখানে একটা ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই নেই, ইভেন ভেতরে পুরো ঘুটঘুটে অন্ধকার। একটা লোকও এখানে ওদের টেক কেয়ার করার জন্য নেই, না তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে, না কোনো ডক্টর, না কোনো নার্স। যে একটা পেশেন্ট আছে সেখানে অনেক বৃদ্ধ মহিলারা আছে, অনেক বাচ্চারা আছে। তো এটা আমাদের বিশালগড় মহকুমা হাসপাতালের এই পরিষেবা, মানে এটা তো ভাবাই যায় না। মানে এরকম যদি একটা মহকুমা হাসপাতালে এই কন্ডিশন হয়, আজকে রাত্রে বিকালে একটা বয়স্ক মহিলা বা বয়স্ক ভদ্রলোক যারা পেশেন্ট আছে, ওরা যখন বাথরুমে যাবে, কীভাবে যাবে? হয়তো পরে সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। যদি একটা মহকুমা হাসপাতালে আজকের দিনে মোমবাতি বা একটা হারিকেন দিয়ে যে মানে চিকিৎসা করতে হয়, তাহলে তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা কতটা পিছিয়ে আছি। মানে আমাদের তার মানে বলা যাবে যে আমাদের স্বাস্থ্য পরিষেবাটা কোন জায়গায় আছে। স্বাস্থ্য পরিষেবাটা এইটা হতে পারে না। আগে আমার যে পেশেন্ট আছে ওদেরকে, ওরা যাতে একটা ভালোভাবে থাকতে পারে, সুস্থ পরিষেবা, সেটাকেই বলে। আমার ওষুধপত্র আছে কি না, কি পর্যাপ্ত পরিমাণে সেটা আছে কিনা, সেটা তো হচ্ছে কি সেকেন্ডারি ব্যাপার। প্রাইমারি ওরা যাতে ভালোভাবে সেখানে থাকতে পারে, সুস্থভাবে থাকতে পারে। একটা অন্ধকারে একটা মানুষ কি এটা কোনো কিছুই থাকতে পারে না, জীবজন্তু। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। বৃষ্টির পরে বিশালগড় চেলিখলা এলাকায় যান দুর্ঘটনায় গুরুতর আহত 3। দীপক দেবনাথ, লক্ষ্মী সরকার ও জয়ন্ত দাস তাদের নাম। বৃষ্টির পরে বিশালগড় চেলিখলা এলাকায় যান দুর্ঘটনায় গুরুতর আহত 3। দীপক দেবনাথ, লক্ষ্মী সরকার ও জয়ন্ত দাস। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে। 3টা আরটিআই পেশেন্টকে ফায়ার সার্ভিস নিয়ে এসে বিশালগড় হসপিটালে। তারা বাইক দিয়ে রেখে আসলো, একটা বাইকে 3জনই সিরিয়াস ইনজুর্ড হয়েছে, ফ্র্যাকচার আছে পায়ে, হাতে। তো আমরা এখানে ট্রিটমেন্ট করার পর আমরা পেশেন্টকে জিবি না হলে টিএমসি রেফার। আমরা একটা ফোন পাইলাম, ফোন না মুকুটতলা এসে থানার থেকে কল দিয়েছে আপনারা। একটা অ্যাক্সিডেন্ট ছেলেবেলা আমরা গেলাম, গিয়েছিলাম 3জন পেশেন্ট নিয়ে বিশালগড় মহকুমা হসপিটাল হইলাম। কি আমি তো সম্ভব তারা নিজে ওই বাইক থেকে বেরিয়েছে। তারা 3জন আসলো বাইকে? হ্যাঁ।
কি নাম আহতদের? একজন নাম হচ্ছে দীপক দেবনাথ, লক্ষ্মী সরকার, জয়ন্ত দাস। তাদের অবস্থা কিরকম? দীপক দেবনাথ যে হেয়ার পাও ভাই, মানে কি সিলিগোলা বাজারটা তুই একটা বাইকে 3 জন আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কৈলাসহর পুর পরিষদের অধীনে পশ্চিম গোবিন্দপুর 11 নং ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা। কৈলাসহর পুর পরিষদের অধীনে পশ্চিম গোবিন্দপুর 11 নং ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে বিমল নম ওনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। ওনার 3টি সন্তান বর্তমান। অভিযোগ, প্রায় সময় অকারণে ওদের সংসারে লেগে থাকতে অশান্তি এবং পাশাপাশি তিনি নিয়ে আসেন উক্ত ভাড়া বাড়িতে। অভিযোগ, গতকাল সন্ধ্যাবেলা ওনার স্ত্রী ওই এলাকায় অবস্থিত ওনার বাপের বাড়িতে চলে যান এবং ওনার স্বামী সেখানে গেলে কোনো এক বিষয়কে কেন্দ্র করে ওদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয় এবং পরবর্তী সময়ে ওরা মারপিটে জড়িয়ে পড়ে। পরিমল নমকে ওনার স্ত্রী বেধড়কভাবে মারধর করে বলে অভিযোগ। রাগান্বিত হয়ে স্বামী পরিমল নম ওনার ভাড়া বাড়িতে চলে আসেন। রবিবার সকালবেলা ওনার স্ত্রী ভাড়া বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ থেকে ওনাকে ডাকাডাকি করলে ওনার কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখতে পান যে ওনার স্বামী ফাঁসিতে ঝুলে রয়েছে। এই খবর শোনার পর স্থানীয়রা এসে ঘটনাস্থলে ভিড় জমায়। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ, এসে ওনার ঘটনার তদন্ত শুরু করেন। অন্যদিকে পরিমল নমর বাড়ির লোকেরা উক্ত খবর শোনার পর ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিমল নম বোন মিনতি রম দাস কৈলাসহর থানায় পরিমল নমর স্ত্রী কল্পনা নম সহ তার বাপের বাড়ি লোকেদের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ দায়ের করেন। আমার ভাই মদ খাইতো, নেশা করতো, বউ লগে আসলো, বউয়ে কত মাইট মারছে, কত করছে। আমরা মনে করতাম আমার ভাই, আমি নিজে সাপোর্ট আসলাম তার বউর সাপোর্ট আসলাম, কইলাম আমার ভাই যখন কষ্ট করি তোরে আনিও কষ্ট দে। আমি নিজের 4-5 বার থানাত গেছি, তাই লগে লগে আমি গিয়ে তাইরে আমি সাপোর্ট করছি, করিয়া সারিয়া তাইরে আমিও করছি। পরে তাই আমার উপরে বদনাম উঠিয়া সারিয়া মাইরও রয়েছে, বাড়ির দরবার হয়েছে, ওইয়া সারিয়া এরপরে অন্তিকে বারোইয়া তাই চুরি করি আমার বাইরে লইয়া আইছে। আচ্ছা, আমার তাই দোষ দিলাম না, তাই লইয়া আইছে। আমার ভাই না আইলে তাই আইতো কেমনে, লইয়া আইলো না। আমার ভাই মদকুর বিছান লইয়া আইছে। এত সুন্দর কথা, তোমরা গেছো কি যখন তোমরা সুন্দরে খাও, ভাই বোন দুনো ভাই যদি পালাতে। আমার খুব রিকোয়েস্ট করছে, বই না আমার ফুলাটার মাইয়াটার পরীক্ষা দিতাম, ইহতর থাকিয়া দে। আমার রিকোয়েস্ট করছে, আমি তো আমার রক্তর টান, আমি পালাইতে পারি না। আমি কইছি রে ভাই আনিয়া দিয়া যা, কই আছো তুই? কইছে আমি ওলাখান কইলা চড়াছি। এরপরে নিয়া দিছে, দেওয়ার পরে তো তাই আমার বাড়ি থেকে তার মাইয়া আমার বাড়ি থেকে পরীক্ষা দেয়। কোনো আমার ভাই বাঁচি লাগতো কেনে, অতদিন বাড়িতে আসলো, আমার ভাই বাঁচি লাগলো না, মরলো না। আপনার কি অভিযোগ? আমার অভিযোগ বউয়ে মারছে, পরিকল্পিতভাবে মারছে, মারিয়া ঝুলাইছে। তারা কয়টা বাচ্চা? তারা 2 মাইয়া 1 ছেলে। কি চাইবেন এখন? আমরা ন্যায্য বিচার চাই, আমরা ন্যায্য বিচার পাইতো, আমার ভাইয়ের আত্মা শান্তি পাইতো, ন্যায্য বিচার পাইতো। মিনতি নম দাস অভিযোগ করে বলে যে ওনার ভাইকে ওনার ভাইয়ের স্ত্রী পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছেন। কল্পনা নম। স্বামীর নাম কি? পরিমল নম। কি কারণে আপনার স্বামী ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে? স্যার কইতে আমরা দুজনে ঝগড়া করছি, ঠিক আছে, তাই বাড়িতে গেছেন, তাই বাড়িতে রইবা। আমি রয়েছি ওখানে, সকালে আমি আইছি। সকালে রাত্রে কোন সময় হয়েছিল? সকালে 7:30টার ভিতরে তাই নাই গেছিল। আজকে সকাল 7:30? না, কালকে রাত্রে 7:30। আবার পরে আপনি আর আইছেন না? না, আমি আইছি না, কোনো যোগাযোগ হইছে না? না, আমি কই বাড়িতে যাই, ঝগড়া করব, তো টাইম গেছেন জায়গা কই আমি রইছি। আপনি কই ওখানে বলতে পারি কেন? আমার বাইরে কোনানে বাইরে বাড়ি? এটা কোন জায়গা ঘটনা হয়েছে? এটা কোন জায়গা? এটা পশ্চিম গোবিন্দপুর। আপনার ছেলে মেয়ে আছে? আছে। কয়জন? মেয়ে 2টা ছেলে। টাইম তারারে লইয়া আমার কাছে গেছিল। এরপরে দিকে আমি কইছি তাকো একলগে খাইয়া হইয়া তারা বাতিকে খাইয়া হইয়া রাত্রে যাইনি। না তুমি তাকো কই আছে, সারা তাই না আমারে মারছে। কোন দিন? কালকে রাত্রে। ওইটা লয়ে যাবেন এমনি তুমি আর ওয়েস্টটা তুমি ঝগড়া করে আগে ওই তো নিয়ে যাবেন, এরকম প্রায়ও চলে। মদত হয়তো বয়স্ক পরবর্তী সময়ে পরিমল নমর মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য কৈলাসহর 59 জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই ব্যক্তির মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এবারে ময়নাতদন্ত করার পর পরিবারের লোকজনদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে। গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
ভারতীয় ন্যায় সংহিতার 106(1) এবং 2 নং ধারা প্রত্যাহার, মোটর ভেহিকেল আইন 2019 শ্রমিক স্বার্থে সংশোধনের দাবি সহ 16 দফা দাবিতে পরিবহন শিল্প রক্ষা ও শ্রমিকদের বাঁচার উদ্দেশ্য নিয়ে এক মিছিলের আয়োজন করা হয়। অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা আইন প্রণয়ন করা, ভারতীয় ন্যায় সংহিতার 106(1) এবং 2 নং ধারায় প্রত্যাহার, মোটর ভেহিকেল আইন 2019 শ্রমিক স্বার্থে সংশোধনের দাবি সহ 16 দফা দাবিতে পরিবহন শিল্প রক্ষা ও শ্রমিকদের বাঁচার সংগ্রামকে তেজি করতে 24শে মার্চ লোকসভা অভিযানকে সংহতি জানিয়ে আজ আগরতলায় অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশনের এক মিছিল সংগঠিত করে। মিছিলটি অফিস লেন থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত পরিবহন শ্রমিকদের স্বার্থে দাবিগুলি নিয়ে শ্রমিকদের সম্মুখে আলোচনা করেন সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে। 16 দফা দাবিতে আজকে সরকারের উদ্দেশ্যে এখানে একটা বড় মিছিল, অর্থাৎ শ্রমিকদের মিছিল তারা সংগঠিত করবে। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ভারতবর্ষের অন্যতম এবং সর্ববৃহত্তম একটা সংগঠন, বিশেষ করে পরিবহন শ্রমিকদের। সারা দেশে 10 কোটির উপর পরিবহন শ্রমিক কর্মরত, কয়েক কোটি গাড়ি চলাচল করে, হালকা যান থেকে ভারী। ভারতবর্ষের গ্রাম শহরে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হল মোটর পরিবহন এবং আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হল পরিবহন শ্রমিকদের। এ বৃহত্তম পরিষেবার দায়িত্ব পালন করছেন পরিবহন শ্রমিকরা, কিন্তু তাদের জীবন জীবিকা, সমাজ, দেশ, মানুষের জন্য সারাটা জীবন তারা পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু তাদের জীবন জীবিকা আজকে সমস্ত দিক থেকে আক্রান্ত। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তীব্র পানীয় জলের সংকটে পোয়াং বাড়ির ব্লক এলাকায় ঠুটো জগন্নাথের ভূমিকায় ব্লক কর্তৃপক্ষ সহ পানীয় জলের দপ্তর। তীব্র পানীয় জলের সংকট পোয়াং বাড়ির ব্লক এলাকায় ঠুটো জগন্নাথের ভূমিকায় ব্লক কর্তৃপক্ষ সহ পানীয় জলের দফতর। জলের সংকটে হাহাকার পাহাড়বাসীর। কোথায় গেল জাতি দরদি তিপ্রামথা দলের এমডিসিরা? কোথায় গেল ঘরে ঘরে পানীয় জল বিজেপি নেতাদের তথাকথিত অটল জল জীবন মিশন? ব্লক তিনি তেমন বাইরে রাস্তা অবরোধ খাইমানি जों दै माने बागै मा खालामनानै जों फंबारि बल आन्दाराव दङ दैनि बागै बेलाखेनो अभाब कुनो साप्लाय करै दैनि एकर कुनो फाइनाय फैया जोंनो दै मानैया जों 15 दिननि थाखा साप्लाय नष्ट दैनि अफिसाराव कुनो जोगाजोग करै बल भिडिअबो जों कुनो नायफैया जोंनो दै मानैया जों गय दिन थाखा जों माइसे द दै नैया द मानाय दिबा ए जोंना फाइनाय बायदि फंबारि बलकनि आन्दाराव फाइनाय बायदि जोंना। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে কুমারঘাট থানাধীন উত্তর বাবিয়াছড়া এলাকায় পুলিশের নাকা গেটে কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস সহ থানার অন্যান্য পুলিশ অফিসার, কনস্টেবল ও টিএসআর মিলে অভিযান চালিয়ে দুইজন নেশা বিক্রেতাকে আটক করতে সক্ষম হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে কুমারঘাট থানাধীন উত্তর পাবিয়াছড়া এলাকায় পুলিশের নাকা গেটে কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস সহ থানার অন্যান্য পুলিশ অফিসার, কনস্টেবল ও টিএসআর মিলে অভিযান চালিয়ে দুজন নেশা বিক্রেতা সহ ব্রাউন সুগার উদ্ধার করে কুমারঘাট থানার পুলিশ। জানা গেছে তাদের নাম দীপরাজ দাস, বাড়ি সুকান্তনগর। পুলিশ অভিযান চালিয়ে 400টি ব্রাউন সুগার ভর্তি কৌটা উদ্ধার করে, যার ওজন 6.42 গ্রাম। বাজার মূল্য আনুমানিক 6 লক্ষ টাকার অধিক। দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি স্কুটি উদ্ধার করে বলে সংবাদ মাধ্যমের সামনে এই তথ্য তুলে ধরেন কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস। উনি আরও জানান, এই কাণ্ডে আরও জড়িত থাকতে পারে তাদেরকেও পুলিশ জালে তুলতে আধা জল খেয়ে মাঠে নেমেছে এবং তাদের বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা হাতে নিয়ে কুমারঘাট থানার পুলিশ তাদেরকে জেলা আদালতে প্রেরণ করবেন। আজকে রাত্রেবেলা অনুমান 2:15-2টার দিকে আমার কাছে একটা বিশেষ সূত্রে খবর আছে যে একটা স্কুটি নিয়ে দুজন লোকাল ছেলে এখানে কুমারঘাটের তারা
কাউকে দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল, তখন আমরা আমার নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার রেমনি হালাম, SI পঙ্কজ বর্মন এবং সাহেব একটা টিম মিলে আমরা 91 মাইল নাকাতে একটা বসে তখন অনুমান 2টার দিকে আমরা দেখি যে স্কুটিটা মার্কেটের দিকে আসছে 91 মাইলের নাকা থেকে। তখন আমরা তাদের আটকাই স্কুটিটা আটকানোর পরে আমরা যা প্রসিডিউর আছে NDPS এর ক্ষেত্রে এগুলো প্রভাব করে স্কুটিতে সার্চ করে মোট 400টি প্লাস্টিক ভাইয়াল, যেগুলোর মধ্যে ব্রাউন সুগার বা লোকালি যেটা আমরা হেরোইন বলি, এগুলো উদ্ধার হয়। যেগুলি তারপর অনুমান ওজন করার পর আমরা দেখি 6.42 গ্রাম, এগুলো আনুমানিক বাজার মূল্য 6 লাখ টাকা হবে। তাছাড়াও তাদের কাছ থেকে 2টি মোবাইল। এই দুজনকে আটক করেছেন, ওনাদের নামটা বলুন। একজন হচ্ছে দীপরাজ দাস, বাড়ি কুমারঘাট, আর সুকান্তনগর দাস চৈরুর, আর আরেকজন হচ্ছে স্বর্ণজিৎ দাস, তার নাম কুটি, তারপরে উত্তর পাবিয়াজরা 1 নম্বর 7। তাদের বিরুদ্ধে আপনারা কি মামলা হাতে? তাদের বিরুদ্ধে আমরা NDPS মামলা নথিভুক্ত করি এবং আজকে রিমান্ড চেয়ে তাদের আদালতে সতর্ক করিব। আর তাদের রিমান্ডে আমরা জিজ্ঞাসা করব কার কাছ থেকে তারা এগুলি সংগ্রহ করে বা কার কাছ থেকে ওগুলো আর কার কাছে এগুলো বিক্রি করার উদ্দেশ্যে তারা যাচ্ছিল, এগুলি আমরা তদন্তে এগুলির নাম আর তাদের নাম, তারা অ্যাসোসিয়েট তাদের নাম বের করার জন্য তারা রিমান্ড চেয়ে আজকে আদালতে সতর্ক করব। তারা কোথা থেকে যাচ্ছিল? কুমারঘাট থেকে টুয়ার্ডস 91 মাইল পেঁচা। ব্যুরো রিপোর্ট। মেইন রাস্তা থেকে একটি গ্রামে যাওয়ার মেইন রাস্তা প্রায় 3 কিলোমিটার, একটি গ্রামের রাস্তা যা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, নেই তার কোনো সংস্কার। দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে মাছমারা লালজুড়ি মেইন রাস্তা থেকে একটি গ্রামে যাবার মেইন রাস্তা প্রায় 3 কিলোমিটার, একটি গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে কুমারঘাট মহকুমার মাছমারা ভুবন বন এলাকায় গ্রামের যাতায়াতের প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পরিণত রয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে স্থানীয় গ্রামবাসী, প্রতিদিন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে বাজারে নিত্যযাত্রী এবং সাধারণ পথচারীরাও ভোগান্তির শিকার হতে হচ্ছে। মাছমারা দেও নদীর উপরে যে একটা ব্রিজ আছে, ব্রিজের থেকে একটু সামনে আইয়াসে একটা গ্রাম আছে, গ্রামের নাম ধরো ভুবনপুরের রাস্তাটা আজকে 10-12 বছর ধরে বন্ধ আছে আর কি। কিন্তু একটা রুগী অসুস্থ হলে রুগী লিয়ে যাইতে পারে না, রাস্তা দিয়ে আমরা চলতে পারি না, যাইতে পারি না। যেমন আমরা গাড়ি আছে, গাড়ি ঢুকাইতে পারি না, গাড়ি ডাকাইয়া ঢুকান লাগে, নিয়ন লাগে ডাকাইয়া, সেটা অনেকদিন ধরে এই রাস্তাটার সমস্যা দেখা দিতেছে। যেমন জানা বৃষ্টির দিনে তো আরো বেশি সমস্যা করা হয়েছে। তারা কইছে যেহেতু একটা ট্যাঙ্কি হয়েছে, ট্যাঙ্কির কন্ট্রাক্টর রাস্তাটা কইরা দিব, মানে কথা দিয়েছিল। তারা ট্যাঙ্কির কাজও বন্ধ, রাস্তাও বন্ধ। কত কিলোমিটার রাস্তাটা সঠিক আমি কইতে পারতাম না কত কিলোমিটার হইব, 2 কিলোমিটার হইব, 2-2.5 কিলোমিটার হইব। এটা কি গ্রামের মেইন রাস্তা? হ্যাঁ, এটা গ্রামের মেইন রাস্তা। অনেক পরিবার বাস করে, চালুয়া যাইতে পারে না, হসপিটাল যাইতে পারে না। যেমন একটা বৃষ্টির দিনে রাত্রে 10টা-11টার সময় বা 12টার সময় একটা রোগী অসুস্থ হইলো, তাহলে ওইদিকে ভুবনপুর স্কুলের এদিকে একটা মেইন রোডের রাস্তা, সেদিকে ঘুরে যেতে হবে। এটা কি গণবসতিপূর্ণ এলাকা? হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কৃষি যান্ত্রিকীকরণ বিতরণ করা হয়। কৃষক কল্যাণ দপ্তর কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কৃষি যান্ত্রিকীকরণ বিতরণ করা হয়। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কৃষকদের পাশে রয়েছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে খোয়াই মহকুমা কৃষকদের বিনামূল্যে কৃষি কাজে ব্যবহৃত কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। খোয়াই মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী, তাছাড়াও খোয়াই মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ সহ অন্যান্যরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাছাই করা 5টি পাওয়ার টিলার ও মিনি পাওয়ার টিলার, 9টি এবং 20টি স্প্রে মেশিন বিতরণ করা হয়। আমরা দেখছি বিভিন্নভাবে বিভিন্ন খাতে কৃষকরা অসংখ্য সহযোগিতা করতেছে। আমরা দেখতাম কৃষক সভার নাম করে আমাদের গরিব কৃষকরা বিগত CPM সরকার বিভিন্ন কায়দায় লুটত, কিন্তু বর্তমান সরকার আমরা দেখতেছি কি আজকে দেখলেন যে মিনি পাওয়ার টিলার ফ্রি, সম্পূর্ণ বিনামূল্যে, আমাদের স্প্রে মেশিন সম্পূর্ণ বিনামূল্যে, এবং এইবারই মনে প্রথম যে পাওয়ার টিলারের উপরে 1 লক্ষ টাকা আমাদের সরকার ভর্তুকি দিতেছে। ভাবতে লাগবো আমাদের যে অ্যাকচুয়ালি গরিব দরদি সরকারকে, কৃষক দরদি সরকারকে কারা কৃষকরা প্রকৃত সম্মান জানায়, কারা কৃষকদের সহযোগিতা করার জন্য সদা প্রস্তুত। ভাবে রাখবেন আপনারা। আমার অনুরোধ থাকবো আপনারা
যে যন্ত্রাংশগুলো আপনারা আজকে পাইবেন বা নেবেন, আমরা এসএসএফ হয়ে গেছে, এটি যাতে সঠিক ব্যবহার হয় এবং কেউ যাতে এইগুলা কোনো অবস্থা বলে বাংলা পাইছি বিক্রি করে দিয়ে দিলাম এরকম যাতে না হয়। আমরা মেশিনটি বিতরণ করি যে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য আমরা কি করি, আমাদের সরকার আসার পরে সম্পূর্ণ বিনামূল্যে মেশিনগুলো আমরা দিয়ে থাকি। আগে আমি জানি না কি সম্পূর্ণ বিনামূল্য হতো কি হতো না, কিন্তু আমি আশা চেয়ারম্যান দিয়ে সব কিছু, তাই আমি কৃষকদের কাছে একটাই অনুরোধ করবো, আপনারা বিনামূল্যে জিনিসগুলি পেয়ে আপনারা এটাকে খারাপভাবে ব্যবহার করবেন না বা বিক্রি করে দেবেন না, এই একটাই অনুরোধ করছি। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। ট্রাফিক ব্যবস্থা দুর্বল থাকার কারণে প্রতিনিয়তই যান দুর্ঘটনা অব্যাহত হয়েছে। ছোট থেকে বড় ধরনের দুর্ঘটনা সীমাহীনভাবে বৃদ্ধি পাচ্ছে তেলিয়ামুড়া থানাধীন বিভিন্ন এলাকায়। উল্লেখ্য, সোমবার তেলিয়ামুড়া বাজারে সাপ্তাহিক হাটবার বাজারবার হিসাবে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রতি সংখ্যক লোকেরা কেনাকাটা করার জন্য আসেন। বাজারবার হওয়াতে আসাম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তে প্রচুর সংখ্যক যানবাহন দাঁড়িয়ে থাকে। আজও তার ব্যতিক্রম ছিল না। তেলিয়ামুড়া থানাধীন সর্দুছড়া এলাকার বাসিন্দা ধীরেন্দ্র চন্দ্র দাস বাজার করার জন্য বাজারে এসেছিলেন। TR01Z5136 নম্বরের একটি বাইকে ধীরেন্দ্র চন্দ্র দাসকে পেছন থেকে ধাক্কা দেয়। বাইকের ধাক্কায় বীরেন্দ্র দাস রাস্তায় লুটিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা খবর দেয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের। দমকল কর্মীরা কাল বিলম্ব না করে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ধীরেন্দ্র চন্দ্র দাসকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। রাস্তার মতো করে দিয়েছে, সাথে সাথে নিয়ে রেস্কিউ করে তেলিয়ামুড়া হসপিটাল নিয়ে এসেছে। নাম কি? নাম হলো ধীরেন্দ্র চন্দ্র দাস। কোনানে বাড়ি? বাড়ি সুতোছড়া। বাইক ধরা হয়েছে? বাইক বাইক পাওয়া গেছে। বাইকের নাম্বারটা আছে? বাইকের নাম্বার আছে TR01Z5136। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রামীণ ঐতিহ্যের চিরচেনা ছন কিংবা ছাউনির ঘর। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রামীণ ঐতিহ্যের চিরচেনা ছন কিংবা ছাউনির ঘর। দিন দিন আধুনিকতার ছোঁয়ায় এখন পাহাড়ে ছন ও ছনের তৈরি ঘর বিলুপ্তির পথে বললেই চলে। খুব বেশি দিন হয়নি যেখানে প্রতিটি গ্রামের 2-4টি ছনের তৈরি ঘর। এদিকে টিনের অত্যাধিক ব্যবহারের ফলে দূষিত হচ্ছে পরিবেশ, কারণ দেশে অধিকাংশ টিন পরিবেশ বান্ধব নয়। তবে বিভিন্ন পাহাড়ি জনজাতি পাড়ায় এখনো রয়েছে কয়েকটি ছনের ঘর। ছন করতে আনছেন? কি করবেন ছন? এটা কোরআনে বেচবেন? টাকার পরে লাগে, তবে অনেক কষ্ট লাগছে, এটা দাম পাওয়া যায় না, 800 টাকা। এখন ছন ব্যবসায়ী আক্ষেপের সুরে চাম্পা হাওর এলাকায় সংবাদ মাধ্যমের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানান, বিগত ব্যবসা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। লাভের মুখ দেখা তো দূরের কথা, আসল দাম তোলা কষ্টকর হয়ে যায়। তিনি তকছায়া এলাকা থেকে এই ছনগুলি নিয়ে এসে বিক্রির উদ্দেশ্যে বেরিয়েছেন বলেও জানান তিনি। উল্লেখ্য, ছন কেটে ধানের মতো মেলে দিয়ে কিছুদিন শুকোনোর পর তা বিক্রি ছিল, কিন্তু কালের বিবর্তনে সেই দৃশ্য এখন আর তেমন চোখে পড়ে না। হারিয়ে যাচ্ছে গ্রাম্য এলাকার ছন। আধুনিক সভ্যতায় মানুষ এখন পাকা আধপাকা বাড়ি তৈরিতে ব্যস্ত, ছাউনি হিসেবে ব্যবহার করছে টিনকে। ফলে গ্রাম থেকে ছনের ব্যবহার ক্রমশই বিলুপ্তির পথে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। শান্ত, ও শান্ত, এই জলটাকে থাকবো না না বিডিগিরে মানে কি ব্রো স্যার, কি ব্রো শনিবার আছে না, ফারার থেকে আমরা ফোন করছি, এই দাদাটা আসছিল রাকেশ দা করতে পারে, তাইলে তারা শুধু একদিন না, তারা বললে দিন তারা আমরা শনিবার আমরা যেদিকে আমি কোনো দিদি শোনো, তারা দূর দিলাম না, তোমরা এলাকার তারা সব তারা তো লোকাল না।
না না কথাটা আমার কথাটা বুঝছো আমার কথাটা বুঝছো তারা তো লোকেল না তারা তো লোকেল না তারা এই গ্রামে যারা কই দিকে যায় ঠিক আছে না কইতে গেলে যদি লাগে সমস্যা হলে এলাকা যারা আছে আমরা পাশে তো আমরা বিদ্যুৎ ভিডিও ছাড়া আছে আমরা দুইটি সমস্যা তো কথা কই দিব না আর এদিকে তারা তো এই সাধন থেকে তারা তো চিনে না কোন দিকে না না এটা তো ঠিক আছে এখন তারা তো এইদিকে ফাড়া দেখে এদিকে দিতে এই রাকেশ কিংবা তো পাড়া দেখে না এলে কাম করুন না হেল্পার দিয়ে কাম করে কথা কইছে ওটা যদি গাড়ি ডিবেট কোন দিছে ওই যে অপারেটর আমি এর আগে আমি 7টা পর্যন্ত বই আসতাম আমি ফোন করছি আমি তারপরে এলে না খাইয়া তারপর গেছে কারেন্টের সমস্যা দিয়ে আমরা কারেন্টের সমস্যা দিলে তো আমরা মানি আমরা এখানে কারেন্ট পাই শুধু থাকে বাইরে সাইডে আমরা ডিউটি বাড়াই দিব এটা তো বাড়াই দিব বুঝেই দাঁড়াবে দুটো দিন সময় দেন এটা এমনি দেখ সাপ্লাই করে দিতে যদি পারি আজকের মধ্যে করে দিতে আজকে হইছে এটা শেষ হইছে আমরা সাপ্লাই চাল লাগে এটা সব কথা হইছে এটা যে এই যে ময়লা যে ওটা এটা তো মেশিনে ফিট করে লাগে আমরা তো কারেন্টের সুবিধা আমরা তোমার লাগাইলে কারেন্ট এটা ওয়াশ করতে পারবো আমরা দেখে না তো দেখে না একখান থাকে না তো কারেন্ট যাই হোক যারা হয়েছে এখন জল আমরা যোগদান সভা আরম্ভ করব তার জন্য আমি স্বাগত ভাষণ রাখার জন্য আমি সভাপতি বরং প্রতিবন্ধীরা मोरां बायफोरा हामबायनारो खामानि होनदोलै दाय माने फैजाथि नेरो आजोल सरकारा मन्दलनि তিনি খরক বছর খরক এই বছর নুখুনি তিনি জয়নিং খাইগাতেই नों मण्डल प्रेसिडेन्ट बरन ग्रोक ग्रोक लुक्रक दिन थानि जयनिं खाय फाइ दङ बङ ताम हामजो मुया फरनाय दङादि जतन खुरुमका पुलान नंग जतन हामबाय चिनि मिडिया बन्धु दङ तर जे चिनि एतता बेस्तनि मध्यबो चिनि प्रग्राम फाइमानजा फाइमानि बागो इनि बलाय तंथमानि जागा इनि तंथमानि साल कारण বিগত 25 বছর ধরে এই এলাকানি বড় কংগ্রেস সিপিআইএম যারা সমর্থনীয় অন্যান্য দল যারা সমর্থনীয় তারা আঞ্চলিক দল যারা তোমার অনেক বিভ্রান্তের মধ্যে তোমানি আইসা আশ্বাস তোমার কোনো পূর্ণ খাইমাই একে বড় কারণ নরক যতন সাইমানো ত্রিপুরা হাও একমাত্র একটানো পার্টি তঙ্গ ভারতীয় জনতা পার্টি ও জাতি জনজাতি যতন তুই দিলই উন্নয়নের স্বার্থে সামুং খাইনাই একমাত্র দল বিজেপি তিনি 48 করমছড়া মন্ডলনি জামিছড়া নতুন বাজার যে যোগদান সভা ওর টোটাল 27 পরিবার নি 77 ভোটার যোগদান খাইকা তেবो गोबां तंमाने कायसा प्रॉब्लेम कायसा क्रिएट खाओ जागाव যোগদানनि खबर खोनाबो अनेकटा जागा बाधा बिति खाइजाखा तारपरेबो बरक दले दले फाइये 27 परिवार फाइका प्रतिटा परिवारनि बरक फाइका 77 भोटार बरक फाइये तिनि যোগदान खाइका आनि ओ যোগदानও चिनि हासिंसिं डिस्ट्रिक्ट प्रेसिडेंट तंमानि मानगाम प्रतिराम त्रिपुरा महोदय এবং অন্যান্য মন্ডল নেতৃত্বের তংমানি এবং যারা যোগদান খাইনাय বরক যতन তুই দিলিनो তিনি ও যোগদান সভা খাইজাখা आं बरं थाङै कायसन आश्वास এবং नोंनि मिडियानि माध्यमे कायसे साख्लायनो मुसुङो कारण भारतीय जनता पार्टी बरकनि सामुं बरकनि करी बरक त्रिपुरासा चुक जाया যারা करी एलाका যার অধিকার মান থাই অবনতিসে जों सामुं खायो उन्नयनतिसे सामुं खायो जों প্রতিটা সময় প্রতিটা মিটিংआवनो जों साउथन डिस्ट्रिक्ट प्रेसिडेंट साजों बक्तव्यबो सागाना बरक जारा नरक खानाय नरबो खोनागाना बक गसाक गोख्रां कर्मबो जों राजनीति खाया जों मान थाइना किसे राजनीति खायो करी बरनो बनो बाहायके बनि जागाव जों सरकारि सुजुग सुबिदा होय बनो समाजति साइमान जों अबनतिसे राजनीति खाना चेष्टा अन बागेनो मीडिया तुइ आं जतन थानाय आश्वास खाइनामो जों फाइदि याक बैयाक मिलिलायै এই করমছড়া বিধানসভা যাতে जों যতন একত্রিতভাবে भारतीय जनता पार्टी शक्तिशाली खाई एलाकानि उन्नयन
এবং সমাজ পরিবর্তন जों বাইকে খাইমান ও আশ্বাসনা নং ইয়াতি आं যতন লামসুক বব থংরং বেরেকনি বিসি ফাই তিনি যোগদান খাইলেন তিনি আইএমপিটি দলনি যিনি আগিনি ইলেক্টেড চেয়ারম্যান ভাইস মেম্বার প্রতিনিধি বনি মাধ্যমে ফাইকা যিনি পদ্ম মোহন ত্রিপুরা মহোদয়নি ইয়াক্তই তাই যিনি ধনঞ্জয় দুঃখিত ধনঞ্জয় ত্রিপুরা যিনি ওয়াইএফটি সংগঠন হইতে বইয়তনি একটা নেতৃত্ব তংমানি বনি মাধ্যমে ফাইকা যিনি ত্রিপুরা মথানো কয়েকজন লিডার নেতৃত্ব দं বনি মাধ্যমে ফাইকা এবং সিপিএমনি কিছু অংশ চীন ফাইকা आं যতনা হামবাইয়াফার চীন 48 কর্মচারী মণ্ডল মুখক নর তাম বদল টংমানি मेम्बारनि फुजा जे बलकमानि खामानि आं मोनसा सिया मोनसानिया बागै आं दाबो बिजेपि दियो सेमेन्टारु मानि बिजेपि जे काम खायमानि नुगय बंमा आं हाजारो फैना ताई जुदा जुदा थंरं बदल दङ सिपिएम दङ कंग्रेस दङ आईपीएफटी दङ आ बदल थाङा करे बीजेपी ओ फाइमानिले निनि नाहार मुंतामो तामनो नुगै जाजागे फैगा बंनि सामं तांमानि नुगय बंनि कामनि बागै आं फाइमानि बीजेपी ओ फायै गामि आमसानि लुकरकनो हामग्राय बुखाक सामं ताङै माननाय हिने बुसु जराते निनि थाने पुजो दं आं बंनो जेमबा बंना आं हामजाबै न फाइमानि अ निन मुंखै मायरानि ত্রিপুরা अब बक गामि हिनजाक ওই জানি সরাম নমস্কার, স্বাগত। আত্মঘাতী এক গৃহবধূ, নাম চামেলি দেববর্মা, বয়স 29 বছর। স্বামীর নাম সৌমেন দেববর্মা, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার এলাকায়। ফাঁসিতে আত্মঘাতী এক গৃহবধূ, নাম চামেলি দেববর্মা, বয়স 29 বছর। স্বামীর নাম সৌমেন দেববর্মা, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আজ অর্থাৎ সোমবার সকালে স্বামীকে দোকান থেকে পান আনতে পাঠায় গৃহবধূ চামেলি দেববর্মা। যদিও বিগত কিছুদিন ধরে চামেলি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে পরিবারের পক্ষ থেকে জানা যায়, প্রতিদিনই তাকে চোখে চোখে রাখা হয় কোনো অঘটন যাতে না ঘটে যায়। তবে যা হবার আজ সকালে তা হয়ে গেল। স্বামী পান আনতে যাওয়ার আগে অন্য একজন মহিলাকে সৌমেন তার স্ত্রীকে দেখার জন্য দিয়ে গিয়েছিলেন, কিন্তু মৃত গৃহবধূটি ওই মহিলাকে বাচ্চাকে খাওয়ানোর নাম করে অন্য ঘরে পাঠিয়ে দেয়। ঘর খালি হতেই ঘরের ভেতরে ফেনে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী করে গৃহবধূ। স্বামী পান নিয়ে ঘরে আসা মাত্রই দেখে ফ্যানে ঝুলে আছে তার স্ত্রী। সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে ইসিজি করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলেই ঘোষণা করেন। ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহটি তুলে দেওয়া হবে বলে জানা যায়। কইছে যে পান আনতো স্বামীরে, কইছে করে পাশের বাড়ি একজন মহিলারে কয়ে গেছে আমি যতক্ষণ না আপনি এখান থেকে ফেরেন না, কইছে পরে এরপরে দিয়া এই ট্রেনে কিতা করছে। আবার যে মেয়ে লোকে মরছে আমার বোন পুতের বউ, কইছে যে ইয়ে করো এই তুমি একটু আমার বাচ্চাটারে নিয়ে খাওয়াইয়া লই আও। তাহলে মহিলা মনে করছে কি তাই আমার ইহানের ইহানো খাওয়াই লই আই। খাওয়াইতে গিয়া দেহে খাওয়াইয়া সাই আইতেও পারছে না, এমনি পান লই আবার আইয়া পড়ছে। খাইয়া দেহে ঘরের সামনের দরজার তালা পরে একটা জানালা দাবলে যাতায়াত করে জানা আছে, সবাই ডাহাডাহি করে তোর জানালা দেহে ফ্যানের মধ্যে লাগাই রেখে দিচ্ছে। কি নাম? নাম চামেলি দেববর্মা। না, জামাইয়ের নাম? জামাইয়ের নাম সৌমেন দেববর্মা। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভাড়াটিয়ার দুটি বসতঘর, ক্ষতির পরিমাণ 25 লক্ষাধিক টাকা। বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভাড়াটিয়ার দুটি বসতঘর, ক্ষতির পরিমাণ 25 লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে। বিশ্রামগঞ্জ থানাধীন পাথালিয়া ঘাট ডন বক্স স্কুলের পার্শ্ববর্তী এলাকায় এক বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভাড়াটিয়া দুটি বসতঘর। ঘটনা সোমবার সকালে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে আসেন। বাড়িতে ঢোকার রাস্তা সরু হওয়ায় অনেকক্ষণ প্রচেষ্টার পর লম্বা পাইপের সংযোগ ঘটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই সময়ের মধ্যে বাড়ির দুটি ঘর একেবারে পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বিদ্যুৎ পরিবাহী লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। সংবাদে আরও জানা যায়, বাড়ির মালিক বাড়িতে থাকেন না, দুই ভাড়াটিয়াই আছেন বাড়িতে। তাদের উপস্থিতিতেই অগ্নিসংযোগ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রায় 25 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিসংযোগের কারণে। ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়ারা হলেন সঞ্জিত দেববর্মা এবং সজল দেববর্মা।
ডনবস্কো স্কুলের ওটা সাইডে একটা বাড়িতে আগুন লাগে আর কি। তো আমরা খবর পেয়েছি বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিস থেকে লগে আইলাম, আইডিটা অপন আমরা আছে, এখন মোটামুটি সব কন্ট্রোল আছে। গাড়ি কি ডাইরেক্ট ঢুকছে নাকি? না, গাড়ি জায়গাত গেছে না, গাড়ির রাস্তা চিকন। তো আমরা অনেকটি রুলি ডেলিভারি 5 লাগানোর পরে এরপরে বিচার চলতে হয়েছে। তাহলে আমরা কোন ফায়ার সার্ভিস? আমরা বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিস থেকে এসেছি। আমরা পরিচয়? আমার নাম রাকেশ্বর দিতাই। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নজিরবিহীন কাণ্ড বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যাজ্যোতি স্কুলে। রবিবার গভীর রাতে স্কুলের সমস্ত ডকুমেন্টস, কম্পিউটারের হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় চোরের দল। নজিরবিহীন কাণ্ড বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যাজ্যোতি স্কুলে। রবিবার গভীর রাতে স্কুলের সমস্ত ডকুমেন্টস, কম্পিউটারের হার্ড ডিস্ক চুরি করে নিল চোরের দল। এবার স্কুলের সমস্ত ধরনের আর্থিক হিসাব থেকে শুরু করে ছাত্রছাত্রীরা ছিল। যদিও খবর পেয়ে সকালে স্কুলে ছুটে আসেন বিশ্রামগঞ্জ থানার পুলিশ। বাড়ি ঘর, মন্দির, মসজিদ ছেড়ে এখন শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে চোরের দল। তবে উত্তর চুরির ঘটনায় অন্য রহস্য খুঁজে পাচ্ছেন পুলিশ। আজকে রাতেই হয়েছে ওদের ঘটনাটা। তো আমরা সকালে যখন মর্নিংয়ের স্টাফে এসে পড়েছি, তখন আমাকে খবর দিয়েছে সকাল 7টায় যে চুরি হয়েছে। আমাদের দেখুন সপ্তাহ খোলা, কয়েকটা রুম খোলা, এক্সাম রুম খোলা, আমার রুম ভাইস প্রিন্সিপাল, ক্যাশ সেকশন, এস্টাবলিশমেন্ট সেকশন এবং ক্লাসরুমগুলিও খোলা ছিল। তো চুরি হয়েছে হার্ড ডিস্ক, দুটি হার্ড ডিস্ক নিয়ে গেছে, সিসি ক্যামেরা এবং হার্ড ডিস্ক কম্পিউটারের এটাও চুরি হয়েছে এবং সব কিছু লন্ডন। তো এক্সাম রুমের কম্পিউটার নিয়েছে, হার্ড ডিস্ক আমাদের এখানে নাই। বিশ্রামগঞ্জ স্কুলে আজকে যে চুরির ঘটনা, সেটা আমার কাছে মনে হয় অস্বাভাবিক, কিন্তু আমার বাস্তবে মনে করছি স্বাভাবিক। কেননা বিগত কিছুদিন আগে এখান থেকে বারবার চুরি হতো। তখন থেকে যদি ইনিশিয়াল সিদ্ধান্ত নেওয়া হইতো যে কে বা কাহারা চুরি করে সেগুলোকে দৃষ্টান্তমূলকভাবে খুঁজে বার করতো, তাহলে বোধহয় আজকের এত বড় ঘটনা ঘটতো না। আজকে তো বিশ্রামগঞ্জ স্কুলে যে পুরা ডকুমেন্টসটা চুরি হয়ে গেছে। কেননা যে হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে। হার্ড ডিস্ক মানে আমাদের ডকুমেন্টস সব কিছু, অর্থনৈতিক হইতে আরম্ভ করে লেখক বাচ্চারা পড়াশোনার যত রিপোর্ট আছে সবগুলো চুরি হয়েছে। সেটাই আমাদের স্কুলের সম্পদ, সেই সম্পদটাই পুরাটাই চুরি হয়ে গেছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। বিশালগড় মহকুমা হাসপাতালে ডাক্তারের ভরসা মোমবাতি আর স্বাস্থ্যকর্মীদের ভরসা হারিকেন। বিশালগড় মহকুমা হাসপাতালে ডাক্তারের ভরসা মোমবাতি আর স্বাস্থ্যকর্মীদের ভরসা হারিকেন। বিশালগড় মহকুমা হাসপাতালে ডাক্তারের ভরসা মোমবাতি আর স্বাস্থ্যকর্মীদের ভরসা হারিকেন। রবিবার রাতে এই করুণ দৃশ্য ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায়। রবিবার সন্ধ্যা থেকে দীর্ঘ 5 ঘন্টার অধিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিশালগড় মহকুমা হাসপাতালে। অন্ধকারের মধ্যে থাকতে হচ্ছে রোগী ও তার আত্মীয় পরিজনদের। এক কথায় জমপুরিতে পরিণত বিশালগড় মহকুমা হাসপাতাল। এদিকে রোগীর একমাত্র ভরসা মোমবাতি আর ডাক্তারের ভরসা হেরিকেন। এবারে দুর্ঘটনায় আহত রোগীদের হেরিকেন মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করছেন ডক্টর। এ নিয়ে এক রোগীর পরিবার ব্যাপক ক্ষোভ জানান। অ্যাকচুয়ালি আমার দিদা, ওনার বয়স 78 ইয়ার্স। তো উনি ভর্তি আছে এখানে। তো আজকে কারেন্ট চলে গেছে। তো যাওয়ার পর আমি এখানে এসেছি আমার দিদাকে দেখার জন্য। ইভেন ভেতরে পুরো ঘুটঘুটে অন্ধকার, একটা লোকও এখানে ওদের টেক কেয়ার করার জন্য নেই। না তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে, না কোনো ডক্টর, না কোনো নার্স। যে একটা পেশেন্ট আছে, সেখানে অনেক বৃদ্ধ মহিলারা আছে, অনেক বাচ্চারা আছে। তো এটা আমাদের বিশালগড় মহকুমা হাসপাতালের এই পরিষেবা, মানে এটা তো ভাবাই যায় না। মানে এরকম যদি একটা মহকুমা হাসপাতালে এই কন্ডিশন হয়, আজকে রাত্রে বিকালে একটা বয়স্ক মহিলা বা বয়স্ক ভদ্রলোক যারা পেশেন্ট আছে, ওরা যখন বাথরুমে যাবে, কীভাবে যাবে? হয়তো পরে সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। যদি একটা মহকুমা হাসপাতালে আজকের দিনে মোমবাতি বা একটা হারিকেন দিয়ে যে মানে চিকিৎসা করতে হয়, তাহলে তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা কতটা পিছিয়ে আছি। মানে আমাদের তার মানে বলা যাবে যে আমাদের স্বাস্থ্য পরিষেবাটা কোন জায়গায় আছে। স্বাস্থ্য পরিষেবাটা এইটা হতে পারে না। আগে আমার যে পেশেন্ট আছে ওদেরকে, ওরা যাতে ভালোভাবে থাকতে পারে, সুস্থ পরিষেবা সেটাকেই বলে। আমার ওষুধপত্র আছে কি না,
কি পর্যাপ্ত পরিমাণে সেটা আছে কিনা সেটা তো হচ্ছে কি সেকেন্ডারি ব্যাপার। একটা মানুষ কি এটা কোনো কিছুই থাকতে পারে না, জীবজন্তু। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৃষ্টির পরে বিশালগড় চেলিখলা এলাকায় যান দুর্ঘটনায় গুরুতর আহত 3। দীপক দেবনাথ, লক্ষ্মী সরকার ও জয়ন্ত দাস তাদের নাম। বৃষ্টির পরে বিশালগড় চেলিখলা এলাকায় যান দুর্ঘটনায় গুরুতর আহত 3। দীপক দেবনাথ, লক্ষ্মী সরকার ও জয়ন্ত দাস। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে। 3টা আরটিএ পেশেন্টকে ফায়ার সার্ভিস নিয়ে এসে বিশালগড় হসপিটালে। তারা বাইক দিয়ে রেখে আসলো, একটা বাইকে 3 জন। 3 জনই সিরিয়াস ইনজুর্ড হয়েছে, ফ্র্যাকচার আছে পায়ে হাতে। তো আমরা এখানে ট্রিটমেন্ট করার পর আমরা পেশেন্টকে ফোন না মুকুট করলা আইসে থানার থেকে কল দিয়েছে আমরা একটা অ্যাক্সিডেন্ট ছেলেবেল আমরা গেলাম গিয়েছি না 3 জন পেশেন্ট নিয়ে বিশালগড় মহকুমা হসপিটাল রইল। কি আমি তারা নিজে বাইক থেকে বেরিয়েছে। 3 জন আসলো বাইকে। হ্যাঁ। কি নাম আহতদের? একজনের নাম হচ্ছে দীপক দেবনাথ, লক্ষ্মী ভাই। মানে কি ছেলেবেলা বাজার তো তুই একটা বাইকে আছে, একটা বাইকে 3 জন আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কৈলাসহর পুর পরিষদের অধীনে পশ্চিম গোবিন্দপুর 11 নং ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা। কৈলাসহর পুর পরিষদের অধীনে পশ্চিম গোবিন্দপুর 11 নং ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা। জানা যায় উত্তর জেলার ধর্মনগর হরুয়া এলাকার বাসিন্দা পরিমল নম ওনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। ওনার 3টি সন্তান বর্তমান। অভিযোগ প্রায় সময় কারণে